শোনো না, বলছিলাম যে আমি জিয়ার বাড়ি যাচ্ছি, ওর আজকে জন্মদিন, তাই এই মিষ্টিটা ওকে দিয়ে আসি। জিয়া ম্যাডামের বাড়িতে? হ্যাঁ, জিয়ার বাড়িতে যাচ্ছি। পায়েল, ওনারা তো অনেক বড় লোক, ওনারা কি আমাদের দেওয়া মিষ্টি নেবে? তুমি না সত্যি যা তা ভেবে নাও, জিয়া একদমই অমন না। ঠিক আছে, আমি এখন আসছি, তুমি সময় মতো খেয়ে নিও, আমি তাড়াতাড়ি চলে আসবো। আপনি? আমার নাম পায়েল, আমি জিয়ার সাথে দেখা করতে এসেছি, ওর জন্মদিনে ওকে এই মিষ্টিটা দিতে এসেছি। ম্যাডামের আবার তোমার মতন বন্ধু কবে থেকে হওয়া শুরু হলো? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, ম্যাডামকে জিজ্ঞেস করে আসছি। ম্যাডাম, আপনার সাথে কেউ দেখা করতে এসছে। ঠিক আছে, পাঠিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, যাও ভেতরে যাও। আরে এতগুলো উপহার আনার কি দরকার ছিল, তাও আবার এত দামি দামি। তা নয় তো কি, তোর জন্য শুধু আমি একটা মিষ্টির প্যাকেট নিয়ে চলে আসতাম, আর এই গিফটগুলো এইগুলো আমি শুধু তোর জন্যই নিয়ে এসেছি। কি হলো, তাড়িয়ে দিয়েছে ম্যাডাম? আমি তো আগে থেকেই জানতাম যে তোমার মতন বন্ধু ম্যাডামের হতেই পারে না। রনিত, একবার এদিকে এসো তো। হ্যাঁ ম্যাডাম। ওই যে তুমি তখন বলছিলে না কি একজন এসেছিল আমার সঙ্গে দেখা করতে, তা কে এসেছিল? হ্যাঁ ম্যাডাম, একজন মহিলা এসেছিলেন, উনি ভেতরেও এসেছিলেন, হাতে একটা মিষ্টির প্যাকেটও ছিল। আমি ভাবলাম আপনি মনে হয় ওনাকে তাড়িয়ে দিয়েছিলেন, তাই দেখলাম বেরিয়ে গেছেন। আর একটা পুরনো চুড়িদারও পরে এসেছিলেন। আর হ্যাঁ ম্যাডাম, উনি বলছিলেন উনি নাকি আপনার বন্ধু। এই সবজিগুলো আপনারা নিজে লাগিয়েছেন? এটা তো খুব ভালো কথা, নিজের বাড়িতে নিজেই সবজি চাষ করা। আরে জিয়া, তুই এখানে? কেন ভাই, তুই কি তোর মিষ্টির প্যাকেটটা আমার থেকে বাঁচাতে চেয়েছিলিস? ওরকম কোনো ব্যাপার না। তাহলে যদি এরকম ব্যাপার না হয় তাহলে ভেতরে এলি না কেন? আমি ভাবলাম যে জানিস মানুষের সবচেয়ে বড় প্রবলেম কি? এই যে ভাবলাম ব্লা ব্লা ব্লা। আরে বন্ধু হোস তুই আমার, কমপক্ষে ভেতরে তো আসতে পারতি। আর শোন, বন্ধুত্বের মধ্যে না বড় লোক গরিব লোক এগুলো হয় না। আর সরি রে, আমি কখনো চেষ্টাই করিনি তোর সাথে দেখা করতে আসা। কোনো ব্যাপার না রে, এরকম তো হতেই থাকে। আর যাই হোক, আমার বার্থডের পর সব জামাকাপড় গুছিয়ে নিবি। মানে জামা কাপড় প্যাক করবো মানে? আরে তুই আমাকে বলেছিলি না তুই জব করতে চাস, তুই জব খুঁজছিলিস, আর তুই এত ভালো পড়াশোনা করেছিস, কেননা তুই আমার কোম্পানিতে জব করবি। আমি সত্যিই বুঝতে পারছি না আমি কিভাবে তোকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কখনো কখনো যখন লাঞ্চ বানিয়ে নিয়ে আসবি আমার জন্যও নিয়ে আসিস। একদম। হ্যাপি বার্থডে রিয়া। থ্যাংক ইউ।